অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব হয়। মাথা ব্যথা করে, পাও ব্যথা করে, পেট ব্যথা করে, শরীরের মাংসপিণ্ডতে ব্যথা করে, শরীরের হাড়ে ব্যথা করে, অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথায় আপনি কাতর হয়ে গেছেন। তখন আপনি কি করবেন? ইনদাল ওয়াজঈ ফিল জাসাদি, 9 নাম্বার, যখন শারীরিক কোনো ব্যথা অনুভব করেন তখন আউযুবিল্লাহ পড়তে হয়। ব্যথা অনুভব করলে তখনও আউযুবিল্লাহ পড়তে হয়। তবে এখানে সূরাটা ভিন্ন। সূরাটা ভিন্ন কি, এখানে যদি আপনার দেখা গেল আপনার হাত ব্যথা বা আপনার পা ব্যথা বা কোমর ব্যথা, যেই জায়গায় আপনার ব্যথা, ওই ব্যথার স্থানে আপনি হাতটা এভাবে রাখবেন। কবিরাজি শিখাইতেছে এখন, হাতটা ওই জায়গায় রাখবেন। রাখার পরে এখানে নবীজি বলছে আগে বিসমিল্লাহ পড়বা 3 বার। আউযুবিল্লাহ থেকে এখন একটু অল্প সময়ের জন্য বিসমিল্লাহ চলে গেছে আর কি। বিসমিল্লাহ কয়বার? 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার। সালাসা মাররা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। 3 বার বিসমিল্লাহ পড়ে এরপরে আমরা 7 বার পড়ব আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটি আমরা পড়ব। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটি আমরা পড়ব। দোয়াটি কয়বার পড়ব? 7 বার। 7 বার পড়ে 7টা ফু দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যথাটাকে নিরাময় দান করবেন। সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় ব্যথা, ওই জায়গায় ব্যথার জায়গাতে হাত রেখে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এরপরে আমরা তাউজ পড়ব। তাউজ মানে এই দোয়াটি আমরা পড়ব, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটি যদি পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যথাকে নিরাময় করে দেবেন। তাহলে আমরা এখান থেকে জানলাম, আউযু বিল্লাহর বিশ্লেষণ জানলাম। এই যে বিশ্লেষণগুলো 5টা স্তরে আমরা জানলাম, এই 5টা স্তরে আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। কার থেকে আশ্রয় চাই? শয়তান থেকে। কার থেকে? এখন শয়তান সম্পর্কে যদি একটু না জানি তাহলে তো এটা বিষয়টা জানলাম না। যার বিষয়ে আমরা আলোচনা শুনলাম এতক্ষণ পর্যন্ত, পুরা ঘন্টাখানিক আলোচনা শুনলাম কার বিষয়ে? শয়তান থেকে আশ্রয়, শয়তান থেকে আশ্রয়, শয়তান থেকে আশ্রয়। এখন শয়তান সম্পর্কে একটু জানার দরকার আছে না? সংক্ষেপে শয়তান কি জিনিস, শয়তান কি জিনিস, এই শয়তান সম্পর্কে আমরা সরাসরি কোরআন থেকে আমরা জেনে নেব। কোথায় থেকে? কোরআন থেকে আমরা সরাসরি শয়তান সম্পর্কে জেনে নেব। শয়তান আসলে কে ছিল, শয়তানের কোনো বংশ পরিচয় আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে জানাবেন।